নমস্কার বন্ধুরা, শেয়ার করলাম কুমড়ো পাতা দিয়ে কাঁঠাল দানার পাতুরি। কাঁঠাল দানা দু টুকরো করে নিয়েছি, লাল আস্তরণ ছুরি দিয়ে চেঁচে নিয়েছি, বা বটি দিয়ে চেঁচে নিতে পারেন, শক্ত জায়গা ঘষে নিতে পারেন। মিক্সির বাটিতে দিয়ে দিলাম নারকেল কোড়া 5 টেবিল চামচ, মিষ্টি দিলাম 1 চা চামচ, 3টি কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরা ধনের গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আদা কুচি 1 চা চামচ, পোস্ত 2 টেবিল চামচ, সাদা সর্ষে 1.5 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, 5 টেবিল চামচ নর্মাল জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। কালো জিরা 1/2 চা চামচ, কাঁচা সর্ষের তেল 2 টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। একটি কড়াইতে কুমড়ো পাতা দিয়ে দিলাম। কুমড়ো পাতা আমাদেরই গাছেরই পাতা, সুন্দরভাবে এইভাবে সাজিয়ে দেব। নিচে 3টি দিয়েছি। তারপর পেস্ট করা কাঁঠাল দানা দিয়ে দেব। কাঁঠাল দানার পেস্ট দিয়ে ভালো করে সেট করে নেব। 3টি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এইভাবে মুড়িয়ে নেব। তারপর উপর থেকে কিছু কুমড়ো পাতা দিয়ে দেব। কুমড়ো পাতা দিয়ে সেট করে নিয়েছি। তারপর কাঁচা সর্ষের তেল নিচে দিয়ে দেব। এইভাবে দিয়ে দিলাম। গ্যাস অন করে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 20 মিনিট ভাপিয়ে নিতে হবে। 20 মিনিট ভাপানো হয়ে গেছে। ঢাকা খুলে দিলাম, নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কুমড়ো পাতা দিয়ে কাঁঠাল দানার পাতুরি। খুব গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আপনারা তৈরি করবেন। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অপূর্ব স্বাদের কাঁঠাল দানার পাতুরি, উপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দারুণ টেস্টি এই রেসিপি, আপনারা তৈরি করবেন। এই শাক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মেখে খেতে পারবেন ভাতের সাথে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।